আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, ভিডিওটি সবাই শেয়ার করে দেন। ডক্টর ইউনূস স্যার নাকি পদত্যাগ করবেন। প্রিয় দর্শক, এই ধরনের একটা গুঞ্জন উঠেছে। এই গুঞ্জনের মধ্যে দিয়ে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি ইতিমধ্যে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে দেখা করেছেন। প্রিয় দর্শক, আসলে ডক্টর ইউনূস স্যার কেন পদত্যাগ করতে চান, তার মনের মধ্যে এই ধরনের কামনা বাসনা কেন আজকে জাগ্রত হচ্ছে? তিনি নিজেই তো দেশকে আপনার সংস্কার করার জন্য দায়িত্ব নিয়েছেন। তিনি কেন আজকে পদত্যাগ করতে চান, সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে। ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন। দেখেন, মোহাম্মদ ইউনূস স্যার তিনি পদত্যাগ করতে চেয়েছেন, যদিও পরে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, কিন্তু সম্ভাবনা কিন্তু এখনও রয়ে গেছে। মোহাম্মদ ইউনূস যা করতে চেয়েছিলেন কিছুই করতে পারছেন না। অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ কেউই তার কথা শুনছে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা কেউ কিন্তু সেভাবে শুনতেছে না। সেনাবাহিনীর প্রধান যেহেতু ওয়াকারুজ্জামান, শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড, এরপর চুপ রয়েছে রাষ্ট্রপতি, এবং সারা বাংলাদেশে যেসব অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকজনকে বসানো, কোনো সংস্কার করা হয় নাই। পুলিশ প্রশাসনের মধ্যে কোনো সংস্কার হয় নাই, ফ্যাসিবাদের দোষরা বসে রয়েছে। সেখানে ডক্টর ইউনূসের কথা কিন্তু কেউ শুনতেছে না। সে কথাটি এখানে বলা হয়েছে। বিএনপির চাপের কারণে কোনো সংস্কার করা সম্ভব হচ্ছে না। এই যে চুপ্পুকে সরাইতে হবে, ওয়াকারুজ্জামানকে সরাইতে হবে, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আপনার সংবিধান পরিবর্তন করতে হবে, সব কিছুতে বিএনপি কিন্তু ভেটো দিয়েছে। এই বিএনপির কারণেই কিন্তু আজকে আমাদের এই দেশের পরিবেশ পরিস্থিতি কিন্তু খুব খারাপ হচ্ছে। বিএনপি যে 17 বছর ধরে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছে হাসিনার দ্বারা, সে আওয়ামী লীগের দ্বারা, সেটা তারা ভুলে গিয়ে এখন নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে অথবা তাদের দলীয় স্বার্থে তারা কাজ করতেছে। দেশের স্বার্থে তারা কোনো কাজ করতেছে না। তারা ক্ষমতায় আসার জন্য খাই শুরু করে দিয়েছে। অলরেডি তো সারা বাংলাদেশে তারা খাওয়া শুরু করছে, আবার ক্ষমতায় এসে খাওয়ার জন্য তারা পায়তারা শুরু করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশে কোনো একটা কাজ ঠিক মতন বিএনপির কারণে সরকার করতে পারছে না, সেই কথাটা এখানে বলা হচ্ছে। কোর্ট প্রশাসন অলমোস্ট বিএনপির কন্ট্রোলে। আপনারা দেখেছেন বিএনপি নেতা ইশরাকের মেয়র দাবি দিয়ে যে আন্দোলন এবং কোর্টের যে রায়, সেখানেও বিএনপির আইনজীবীরা বিচারককে চাপ প্রয়োগ করে সেখানে রায় তাদের পক্ষে নিয়েছে। আজকে এই ধরনের ঘটনা ঘটেছে। তো সব জায়গায় বিএনপির একক আধিপত্য বিস্তার, এটা কিন্তু ভয়ঙ্কর স্বৈরাচারের একটা আমরা নমুনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তো আইজিপি চেঞ্জ করার কারণে তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনূসের ডিরেক্ট কনফ্লিক্ট তৈরি হওয়ার কথা শোনা যায়। আচ্ছা, আইজিপি চেঞ্জ করাতেও নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তারেক রহমানের একটা গ্যাঞ্জাম অথবা একটা ঝামেলার সম্ভাবনা, এই বিষয়টাও অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেছে। এটা সঠিক কিনা আমরা বলতে পারবো না। তো এটাও একটা এক্সকিউজ দেখানো হয়েছে। এমত অবস্থায় নির্বাচন হলে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম, রাইট? 2018 ইলেকশনের মতোই হবে, জাস্ট আওয়ামী লীগের জায়গায় বিএনপি হবে। এখন বাংলাদেশের যে অবস্থা, ইউনূস সরকার যে পরিবর্তন করেছে, শুধুমাত্র অর্থনৈতিকভাবে প্রবাসীদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি মোটামুটি একটু বাড়তেছে, কিন্তু বাংলাদেশের কোনো সংস্কার হয়নি। ফ্যাসিবাদের দোষরা এখন লন্ডনে বসে রয়েছে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষরাও, আওয়ামী লীগের লোকজনও বিভিন্ন জায়গায় অরাজকতা থেকে শুরু করে তারা কিন্তু তাদের মতন করে কাজ করতেছে। এবং এদিক দিয়ে আমাদের নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, অনৈক্য তৈরি হয়েছে। এই জন্য কিন্তু ডক্টর ইউনূস স্যার এগুলো দেখার পরে তিনি হতাশ হচ্ছেন এবং তিনি চিন্তা করতেছেন, তিনি ক্ষমতা থেকে যদি আগামীতে একটা সুন্দর ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন যদি উপহার না দিতে পারেন, তাহলে এই দেশের মানুষ তাকে ভালো বলবে না, অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, মানুষ তাকে খারাপ বলবে। তিনি ব্যর্থ একজন সরকার প্রধান হিসেবে তিনি পরিচিত লাভ করবেন। এই জন্য এই ভয়ে তিনি আসলে মূলত পদত্যাগ করতে চাচ্ছেন। এই জন্য এটা বলা হয়েছে যে এখন যদি নির্বাচন হয়, সেই নির্বাচন ফ্রি ফেয়ার হবে না, 2018 সালের মতো নির্বাচন হবে। ওই সময় আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, এবার বিএনপি ক্ষমতায় আসবে। মোহাম্মদ ইউনূস এরকম কোনো ইলেকশনের পার্ট হতে চান না, এই জন্যই তিনি পদত্যাগ করতে এসেছেন। এই ধরনের ইলেকশনের দায়িত্বে ডক্টর ইউনূস স্যার থাকতে চান না এবং মানুষ তাকে দোষারোপ করুক, মানুষ তাকে খারাপ বলুক, ব্যর্থ বলুক, এটা তিনি আসলে সহ্য করতে পারতেছেন না। এইসব চিন্তাভাবনা থেকে এবং বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আপনারা দেখেছেন, বিভিন্ন দলের মধ্যে যে গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি হয়েছে, নিজেদের মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, সেই জায়গা থেকে ডক্টর ইউনূস কিন্তু খুবই হতাশ। সেই জায়গা থেকে কিন্তু তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা গুঞ্জন হলেও আমার কাছে মনে হচ্ছে এটা সত্য। কিন্তু নাহিদ ইসলাম কিন্তু ইতিমধ্যেই তার সাথে দেখা করতে গিয়েছেন যাতে তিনি পদত্যাগ না করেন। এবং ইতিমধ্যে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, সর্বদলীয় দলের প্রধানদেরকে নিয়ে ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছেন, আপনি একটা বৈঠক করেন, দ্রুত বৈঠক করেন, নাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।